চট্টগ্রাম থেকে আমাদের সাথে যোগ দিয়েছেন সহকর্মী আলমগীর সবুজ এবং ভারতের কলকাতা থেকে আছেন সহকর্মী দেবপ্রসাদ অধিকারী। শুরুতেই চলে যাচ্ছি চট্টগ্রামে আলমগীর সবুজের কাছে। সবুজ, চট্টগ্রামে এবার কতটি মণ্ডপে দুর্গাপূজা হচ্ছে, আয়োজন কেমন? গত রোববার মহালয়ার মাধ্যমে আনুষ্ঠানিকতা শুরু হলেও মূল যে পূজার উৎসব সেটা আগামীকাল থেকে ষষ্ঠীর মাধ্যমে শুরু হচ্ছে এবং চট্টগ্রামে এবার 2202টি মণ্ডপে পূজা অনুষ্ঠিত হচ্ছে। আমরা এই মুহূর্তে আছি চট্টগ্রামের লালখান বাজারের সনাতন সমাজ কল্যাণ সংঘ মণ্ডপে। আজকে আপনারা জানেন একটু আগে বিকেলের দিকে এখানে যে প্রতিমাগুলো এনেছে সেগুলো এখানে সাজানো হয়েছে এবং সাজসজ্জা চলছিল অনেকদিন থেকেই, এবং আজকে যেহেতু আগামীকাল থেকে মূল আনুষ্ঠানিকতা শুরু হবে এই কারণে চট্টগ্রামের সবকটি মণ্ডপে আজকে বিকেলের পরে প্রতিমা এনে এখানে স্থাপন করা হয়েছে এবং সন্ধ্যার পর থেকে তারা উৎসবে মেতে উঠেছেন। আপনি দেখছেন এতক্ষণ আরও বেশি জমজমাট ছিল। আসলে নারী পুরুষ এবং শিশুদের সাংস্কৃতিক অনুষ্ঠান এখানে ভরপুর ছিল, জমজমাট ছিল। রাত বাড়ার সাথে সাথে আসলে মানুষ চলে যাচ্ছে, তারা আগামী দিনের জন্য কি আনুষ্ঠানিকতা করবে সে বিষয়ে তারা প্রস্তুতি নিচ্ছে এবং আইন শৃঙ্খলা রক্ষাকারীর তরফ থেকে আমাদেরকে বলা হয়েছে চট্টগ্রামের সবকটি মণ্ডপে পুলিশের পাশাপাশি স্থানীয়ভাবে তারা পূজা উদযাপন কমিটি এবং পুলিশের তরফ থেকে স্বেচ্ছাসেবক দলের ব্যবস্থা রাখা হয়েছে এবং সবকটি মণ্ডপে সিসিটিভির আওতা আনা হয়েছে এবং যাতে আইন শৃঙ্খলার কোনো ধরনের বিঘ্নতা না ঘটে সেজন্য সব ধরনের প্রস্তুতি রেখেছে পুলিশ প্রশাসন এবং যারা পূজা উদযাপন কমিটি তারাও যথেষ্ট ব্যবস্থা রাখা হয়েছে। সবুজ, থাকুন আমাদের সাথে। এবার চলে আছে কলকাতায় সহকর্মী দেবপ্রসাদের কাছে। দেবপ্রসাদ, কলকাতায় দুর্গোৎসব শুরু হয়ে গেছে কিনা? দেখুন, কলকাতায় পঞ্চমীর সন্ধ্যা, আমি আগেই সমস্ত দর্শকদের পঞ্চমীর যে শুভেচ্ছা সেই শুভেচ্ছা জানাচ্ছি এবং পঞ্চমীর সন্ধ্যায় এই মুহূর্তে যদি আমি কলকাতা শহর সহ সমস্ত পশ্চিমবঙ্গের দিকে তাকাই তাহলে একেবারে কলকাতা শহর জনজোয়ারে ভাসছে। পঞ্চমীর সন্ধ্যায় পুজো মণ্ডপে মণ্ডপে উপচে পড়া ভিড়, মানুষ এক কাতারে কাতারে মানুষ সেখান থেকে কিন্তু মণ্ডপে প্রবেশ করছে পঞ্চমীর সন্ধ্যেবেলায়। আজ দেবীর বোধন, দেবীর এই বোধনের সন্ধ্যেবেলা থেকেই কিন্তু মানুষের মণ্ডপে মণ্ডপে পুজো দেখার ভিড়। আপনি জানেন কলকাতা শহরে সব থেকে বেশি পুজো হয়ে থাকে এবং সেখানে বাজেট মানে পুজোর যে খরচ, পুজোর যে বাজেট, এক একটা প্যান্ডেলে এক এক রকম বাজেট থাকে, যার কারণে প্রত্যেকটা বছর নতুন নতুন করে এখানে পুজোর থিম তৈরি করা হয়। যে আজকের আমি এই মুহূর্তে যে প্যান্ডেলটিতে আমি দাঁড়িয়ে আছি সেটি হচ্ছে এসবি পার্ক পুজো প্যান্ডেল। এখানে এবছর যে থিম করা হয়েছে প্রাচীন প্রত্নতত্ত্ব বিষয়ে, প্রাচীন প্রত্নতত্ত্ব এবং প্রাচীন যে ইট ব্যবহার করা হয়েছে মোগল আমলে, সেই ইটের যে 65 রকম ইট ব্যবহার করা হয়েছিল সেই 65 রকম ইটকে ব্যবহার করে এই মন্দিরটি নির্মিত হয়েছে। আর এবং এই মন্দিরটি যেমনি নির্মিত হয়েছে 65 রকম ইট ব্যবহারকে কেন্দ্র করে কলকাতা শহরের সুরুচি সংঘ এবং মোহাম্মদ আলী পার্ক পুজো, যেটা কলকাতার বিখ্যাত পুজো, সেই মোহাম্মদ আলী পার্ক পুজো এই মুহূর্তে যে আমরা যা খবর পাচ্ছি যে এই মুহূর্তে জনজোয়ারে সেখানে ভাসছে। কারণ আপনি জানেন যে কলকাতায় আবহাওয়া দপ্তরের একটি ঘোষণা ছিল যে কলকাতায় পঞ্চমী থেকে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে, কিন্তু আজ সকালবেলা বৃষ্টি হলেও কলকাতায় বিকেলবেলা ছিটে ফোটা বৃষ্টিও নেই কলকাতায়। এক কথায় বলতে গেলে কলকাতার এই মুহূর্তে যে ওয়েদার এবং দুর্গাপূজার প্রারম্ভিক যে অবস্থা, অর্থাৎ পঞ্চমীর রাতে আপনি দেখতে পাচ্ছেন যে পঞ্চমীর রাতে এই পুজো প্যান্ডেলে দীর্ঘ লাইন দিয়ে কিন্তু এখনই মানুষ পুজো দেখতে প্রবেশ করছেন। কারণ এই পঞ্চমী থেকে শুরু হলো এবং সেটা নবমী পর্যন্ত, দশমী পর্যন্ত এই পুজো দেখা পুজো প্যান্ডেলে ভিড় থাকবে। কিন্তু সম্ভবত কলকাতার যে চিত্র এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি, এই ধরনের চিত্র বেশ বুঝতে পেরেছি। দেবপ্রসাদ অধিকারী, আপনাকে অনেক ধন্যবাদ এবং আলমগীর সবুজ আপনাকেও অনেক ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য।